মাছ আমাদের সকলেরই খুব প্রিয়, তার মধ্যে যদি আবার রুই মাছ হয় তাহলে তো কোনো কথাই নয়। আজকের রেসিপিটা হচ্ছে রুই পোস্ত, যেটা বাঙালির খুবই একটা পছন্দের রেসিপি। এবং এই রুই পোস্ত এমনই একটা রেসিপি যেটা হচ্ছে গরম শীত সবেতেই খাওয়া যায়। গরমের সময় এটা খাওয়া খুবই একটা স্বাস্থ্যকরের মধ্যেই পড়ছে, কারণ এর মধ্যে কোনো রকম মশলা যাচ্ছে না। সামান্য কয়েকটা জিনিস দিয়েই রুই পোস্ত তৈরি করা যায়। তাহলে দেখা যাক। প্রথমে মাছগুলোকে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে, হলুদের পরিমাণটা একটু কম দেব, কারণ হচ্ছে পোস্তর সঙ্গে হলুদ বেশি যায় না। এবার মাছগুলোকে এটা মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। সেই সময় পেস্টটা তৈরি করে নিচ্ছি। পোস্ত দিলাম, পোস্তর সঙ্গে কিছুটা চারমগজ দিয়ে দিলাম। যদি 2 চামচ পোস্ত দিই তাহলে 2 চামচ চারমগজ দেবো। চারমগজ যদি কারোর কাছে না থাকে তাহলে কাজু বাদামও দিতে পারো, আর যদি কাজুও না থাকে তবে শুধুমাত্র পোস্ত দিয়েই করে নিতে পারো। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটাকে তৈরি করে নেওয়া হলো। এবার মাছগুলোকে একে একে ভাজতে হবে। মাছ ভাজার সময় দেখতে হবে আমাদেরকে যেন ফ্লেমটা একদম হাই থাকে। হাই রেখেই মাছগুলোকে ভাজতে হবে, কারণ মাছগুলোকে আমরা একদম কড়াভাবে ভাজবো না। কিছুটা ভাজার পরেই হচ্ছে মাছটাকে উল্টে দেব, কারণ এই মাছ রুই পোস্ত যে রেসিপিটা করা হবে সেটা হচ্ছে মাছগুলোর ভিতরে রসালো থাকাটা খুবই দরকার, নাহলে পোস্তের যে ফ্লেভার সেটা মাছের মধ্যে যায় না। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিলাম। এবার অন্য একটা কড়াতে কিছুটা সাদা তেল দিলাম। সাদা তেলের জায়গায় সর্ষের তেলও দেওয়া যায়, কারণ পোস্ত সর্ষের তেলের সঙ্গেই যায়। এবার কিছুটা কালো জিরে দেওয়ার পরে পেস্ট যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। পেস্টটাকে দিয়ে দেওয়ার পর সেটাকে একটু ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার পেস্টটাকে একটু খুন্তি করে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তেলটা ছেড়ে আসে। এবার তেলটা ছাড়ার পরে প্রয়োজন মতন জল ওর মধ্যে দিয়ে দিতে হবে। জলটা ফুটে আসলে আমাদের ভাজা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই সময় দেখতে হবে যে জলটা কতটা পরিমাণে লাগবে। যদি কেউ গ্রেভি খেতে ভালোবাসে তাহলে একটু জল সেটা দিলেও হবে, মাখাটাই বেশি ভালো লাগে। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটা লো ফ্লেমে এটাকে কমসে কম 5 মিনিট বসিয়ে রাখতে হবে, কিন্তু সেটা লো ফ্লেমে। খোলার পরে এবার কিছুটা হচ্ছে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়ে খুললেই রুই পোস্ত তৈরি।